কয়েকদিন থেকে দেশে যা ঘটছে তা নিয়ে আতঙ্কের সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। দেশে বিভাজন তৈরি করা হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ধর্মকে কেন্দ্র করে উন্মাদনা তৈরি করা হচ্ছে। ফ্যাসিস্ট বিদায় হবার ৩ মাস যেতে না যেতেই দেশে যা ঘটছে তা আতঙ্কের বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। জাতীয় প্রেস ক্লাবের ৯০-এর গণঅভ্যুত্থানে নিহত ডাক্তার মিলন স্মরণে আলোচনা সভায় তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে এভাবে চিন্তিত হওয়ার কথা বলেন। ৩টে মাস হয়নি এখনো, এই ৩টে মাসের মধ্যেই আমাদের সেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। এইরকম চেহারা নিয়ে কোনোদিনই সাফল্য অর্জন করা যায় না। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, আমার নিজের ঘরেই যদি আমরা সেই বিভাজন থেকে যায়, বিভেদ থেকে যায়, আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না। কারো নাম না বললেও মির্জা ফখরুল আক্ষেপ করে বলেন, কিছু মানুষ দায়িত্বশীল হয়েও বিভাজনের পথ তৈরি করছে। ধর্মকে ব্যবহার করা হচ্ছে, গণমাধ্যমে মামলা হচ্ছে, যা আতঙ্কিত হওয়ার মতো। ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে? আপনি চিন্তা করতে পারেন যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য, প্রেসের জন্য, সংবাদ মাধ্যমের জন্য আমরা এতদিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে। কিছু সংখ্যক মানুষ আছেন, আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে, যখন দেখি আতঙ্কিত হয়েছি, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এই ধরনের কথাবার্তা লেখা হচ্ছে। সেখানে চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। ছাত্র জনতার রক্তের উপর দিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তাদের কোনো কথায় যেন বিভেদ সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এটা পরিষ্কারভাবেই বলতে চাই, এটা হচ্ছে যে যারা দায়িত্বে রয়েছেন, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্বে রয়েছেন, তারা এমন কোনো কথা বলবেন না দয়া করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। আমরা গণতন্ত্রের জন্য সবাইকে অন্যায়ের কাছে মাথা নত না করে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান বিএনপি মহাসচিব। যদি আপনাদের দেশকে রক্ষা করতে চান। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।